গরম ভাতের সাথে চিংড়ি মাছের বড়া আপনি শীতের মৌসুমে না খেলেন তাহলে আপনি কি খেলেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, অনামিকা ব্লগ। তো আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাবো, সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট ছোট চিংড়ি মাছ, এই সিজনে এই চিংড়ি মাছগুলা পড়ে নদীতে। তো অবশ্য আমি যা খাই বা যা আপনাদের দেখাই সব তাজা থাকে, কারণ আমার বাড়ি বরিশাল আর আমি নদীমাতৃক দেশ, এর জন্য আমরা তাজাটাই খাই। তো এই চিংড়ি মাছের বড়া বাবুরাবু খাবে অনেক দিন, তার ইচ্ছে। তবে এই বড়াটা ডাল দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি আজকে ডাল দিইনি। আজকে আমি শুধু চিংড়ি মাছের বড়া বানাবো আর গরম ভাতের সাথে খাবো। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো চিংড়ি মাছগুলাকে কেটে ধুয়ে বেছে নিয়েছি এবং পানি ঝরিয়ে সেগুলাকে বেটে নিচ্ছি। আর পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি, আর আপনারা ইচ্ছা করলে রসুন দিতে পারেন। আর অনেক যারা আমার ব্লগগুলা দেখেন তারা জানেন যে বাবুর আব্বু কাঁচা রসুন খায় না। তো এর জন্য আমি কাঁচা রসুন কখনো কোনো ভর্তাতে আমি দেই না, কিন্তু আপনারা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো ধনিয়া পাতা ঘরে ছিল না, আমি আমাদের গাছ আছে, গাছ লাগিয়েছি, সেই গাছের থেকে এই ধনিয়া পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। কাঁচামরিচ বেটে দিয়েছি, সাথে একটা পেঁয়াজও বেটে দিয়েছি ছোট করে। আবার আমি পেঁয়াজ কুচিটাও দিব। তো সবগুলো গোছানোর পরে ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো এই বড়াটা কারা কারা পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন। তো বাবুর আব্বুর অনেক দিনের খাওয়ার ইচ্ছে ছিল, তার ইচ্ছেটা আজকে পূরণ করলাম। তো খুব ভালো লাগলো, অনেক মজা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের গাছের ধনিয়া পাতা সাথে কাঁচা পেঁয়াজ আর সব মাখিয়ে যে একটা ফ্লেভার আসছিল, অনেক সুন্দর একটা গ্রান আসছিল, খুব ভালো লেগেছে। অনেক ইচ্ছে করছে কাঁচাই খেয়ে ফেলি। তো আমরা সরিষার তেল খাই, যারা আমার ব্লগগুলো দেখেন তারাই অনেকেই জানেন যে আমি সরিষার তেল খাই। আর বাড়িতে মেহমান আসলে তারা খেতে পারে না, কারণ তারা সয়াবিন তেল খেলে সরিষার তেলের গন্ধটা সহ্য করতে পারে না, মানে ভালো লাগে না। স্বাভাবিক, আমরা যখন খেয়েছি তখন আমাদের এই অবস্থা হয়েছে। তো সবগুলাকে ভালো করে মিক্স করে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলাকে ভাজার পরে উল্টিয়ে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর আসছে। আর সরিষার তেলের একটা গুণ, সে মানে অনেকগুলা ফেনা হয়ে যায় এই তেলটার, এই একটা গুণ। তো খুব মজা হয়েছে নাকি অনেক, বাবুর আব্বু বলল খাওয়ার পরে। তো আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন মজাদার চিংড়ির বড়া। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। আমরা সবাই সবার পাশে থাকবো, একে অপরকে সহযোগিতা করে একসাথে এগিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ভালোবাসা ও বিরাম।